হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কতদিন ধরে আমরা বিগত দিন ধরে দেখছি বাংলাদেশে একটা অস্থির পরিবেশ চলছে। বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে। সেখানে ছাত্র আন্দোলন হয়, কোটা আন্দোলনের নাম ধরে ছাত্র আন্দোলন হয় এবং পরবর্তীতে দেখলাম আমরা শেখ হাসিনা সরকার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা উনি পদত্যাগ করতে বাধ্য হয়। এবং আমার এখানে একটাই প্রশ্ন, উনি যখন পদত্যাগ করলই তাহলে উনি সারা পৃথিবীতে এতগুলো মুসলিম রাষ্ট্র থাকতে উনি কেন ভারতে আশ্রয় নিতে হলো? কেন উনি ভারতে আশ্রয় নিতে হলো? একজন মুসলিম, তাকে কোনো মুসলিম রাষ্ট্র কেন আশ্রয় দিল না? তার মানে এখানে বোঝা যাচ্ছে যে মুসলিমরা মুসলিম রাষ্ট্রেই সুরক্ষিত নয়। তাই শেখ হাসিনাকে এতগুলো মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও তাকে ভারতকেই বেছে নিতে হয় সেফ হাউস হিসেবে। কারণ এটা রাজনৈতিক মহল স্বীকার করছে যে ভারতই একমাত্র সেফ হাউস। কারণ ইরাক, ইরান, পাকিস্তান থাকা সত্ত্বেও কেন একজন মুসলিম দেশত্যাগী রাষ্ট্রপ্রধানকে ভারতে আশ্রয় নিতে হলো, যেখানে হিন্দু রাষ্ট্রে আশ্রয় নিতে? এর থেকেই বোঝা যাচ্ছে ভারত, মুসলিমরা তাদের নিজেদের রাষ্ট্রে সেফ নয়, নিজেদের হাতেই তারা নিধন হচ্ছে। আর সবসময় দেখা যাচ্ছে যে ভারতকেই সেফ হাউস হিসেবে ব্যবহার করছে, আবার বলা হচ্ছে নাকি ভারতে মুসলিমরা ভালো নেই। অথচ দেখা যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা দিনের পর দিন ভারতে চলে আসছে আশ্রয়ের জন্য। আর এসে তারাই বলছে যে ভারত নাকি মুসলিমদের জন্য সেফ নয়। এটা তো অবাক কাণ্ড। কারণ একটা মুসলিম রাষ্ট্রপ্রধান, এতগুলো মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও তাকে ভারতেই আশ্রয় নিতে হলো কেন? সে পাকিস্তানে যেতে পারতো, ইরানে যেতে পারতো, ইরাকে যেতে পারতো, আফগানিস্তান, ইসরায়েল, এত মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও তাকে ভারতের পথই বেছে নিতে হলো। আর এইদিকে দেখা যাচ্ছে শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে সঙ্গেই বাংলাদেশে একটা ছাত্র আন্দোলনের নাম করে দিনের পর দিন এবার হিন্দু শূন্য করার একটা অভূতপূর্ব পরিকল্পনার সৃষ্টি হয়েছে, যাতে বাংলাদেশকে বর্তমানে হিন্দু শূন্য করা সম্ভব হয়। ওই জন্য ছাত্রলীগ চেষ্টা করছে যাতে বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করানো, আর তার একটা পরিকল্পনা শুরু হয়েছে। তাই আমার দেশের সরকারের কাছে একটাই নিবেদন, বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু নিজেদের ধর্ম রক্ষার্থে ভারতে আসে, আমাদের উচিত তাকে আশ্রয় দেওয়া। তাহলে আজকে যদি মুসলিমরা সেফ না হয়, তাহলে তারা কি করে বলে ভারতে মুসলিমরা সেফ নয়? সেই প্রশ্নটা এখনো মাথায় আসছে যে একজন মুসলিম রাষ্ট্রপ্রধান, কারণ বাংলাদেশে আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশ যে দিনে দিনে পাকিস্তানের পথেই পা বাড়াচ্ছে, সেটা মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের মধ্যে দিয়ে তা বোঝা যাচ্ছে। যে বাংলাদেশে যিনি বাংলাদেশ স্বাধীন করেছিল, তার বাংলাদেশ এই স্বাধীনতা মানে না। আর এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান এবং চীন সম্পূর্ণ মদতে এই ধরনের অন্যায় করা হচ্ছে। এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে বাধ্য করছে বাংলাদেশ ছাড়তে। সেই পরিস্থিতিতে যদি সেরকম হয়, তাহলে ভারত সরকার উচিত হিন্দুদের পাশে দাঁড়ানো। আর অপরদিকে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের ক্রিমিনাল খালেদা মিয়া, তাকেও জেল থেকে ছাড়া হচ্ছে, খালেদা জিয়া তাকেও জেল থেকে ছাড়া হচ্ছে। তার মানে তারা যার বিরুদ্ধে টাকা তছরূপ এবং জিহাদিদের সাহায্য করার অভিযোগে 17 বছর জেল হয়েছে, তাকেও জেল মুক্ত করা হচ্ছে। তার মানে বাংলাদেশ ধীরে ধীরে চলে যাচ্ছে জিহাদিদের হাতে, পাকিস্তানের হাতে। শুধু বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে শুধু সময় অপেক্ষায়। ছাত্রলীগের নাম করে যেভাবে দিনের পর দিন বাংলাদেশের নোংরামি চলছে, দিনের পর দিন বাংলাদেশের রাষ্ট্র সম্পদ ধ্বংস হচ্ছে,
আর দুদিন বাদেই বাংলাদেশ বুঝতে পারবে যখন খাওয়ার জন্য ভাত পাবে না। হ্যাঁ, শেখ হাসিনা সরকার যখন ছিল আওয়ামী লীগ, এটা মানতে হবে অনেকই ধার দেনা করেছে, কিন্তু সেটা দেশে উন্নয়নের স্বার্থে। আজকে বাংলাদেশে মেট্রো রেল আছে, আজকে শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। কারণ বাংলাদেশ অর্থনীতির দিক থেকে আছে পাকিস্তানের থেকে শতগুণ এগিয়ে আছে। পাকিস্তানে যা অর্থ পায় তা জিহাদিদের হাতে দিয়ে দেয়, জিহাদ করতেই খরচা হয়ে যায়। আর সেই দিক থেকে বাংলাদেশের শেখ হাসিনার সরকার অনেক উন্নয়ন করেছে। বাংলাদেশে মেট্রো রেল ভাবা যায় এখন এই শেখ হাসিনার দেশত্যাগের সঙ্গে সঙ্গে বাংলাদেশ আরও 50 বছর পিছিয়ে যাবে। এটা এখন বুঝতে পারবে না, তখনই বুঝতে পারবে যখন বাংলাদেশে খাওয়ার জন্য চাল পাবে না। নমস্কার।